কোথাও কালী ঠাকুর রয়েছে, কোথাও ব্রহ্মা কৃষ্ণ রয়েছে। সেই প্রদীপগুলো কিন্তু জ্বালানো রয়েছে। জয় শ্রীরাম, জয় রাম, জয় রাম। দারুণ লাগছে মাকে দেখতে। এখানে কিন্তু রাম, সীতা, লক্ষ্মণ তিনজন। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছে গিরিশ পার্কে। গিরিশ পার্কে কিন্তু বেশ সুন্দর সুন্দর পুজো হয় আর মানুষের ঢল কিন্তু নামে গিরিশ পার্কে। আজকে তোমাদেরকে দেখাবো জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের প্যান্ডেল কেমনভাবে সেজে উঠছে, কি বছরে কি উপস্থাপনা রয়েছে, কেমনভাবে চলছে তাদের প্রস্তুতি, সবটাই দেখাবো। মোটামুটি এই পুজোটায় আসতে গেলে কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক। গিরিশ পার্কের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনে একদম সোজা ডান দিক ধরে চলে এলেই ডান হাতে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, মেন রোডই বলা চলে, একদম মোড়ের মাথা থেকে। সেই ডান দিকের রাস্তা ধরে কিছুটা এলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের প্রাঙ্গণ। চলে এসেছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ এবছরের যেটা উপস্থাপনা সেটা রয়েছে মুক্তি। দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু ইতিমধ্যেই বেশ জোর কদমেই চলছে, চারিপাশ ঘিরে কিন্তু কাজ হচ্ছে। তবে এবছর যে মুক্তি, সেই মুক্তির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা কিন্তু একটু অন্য ধরনের। মুক্তি বলতে আমরা কি বুঝি? মানুষ মারা যাওয়ার পর সেই মুক্তির পথ খোঁজে, বা মুক্তি অ্যাকচুয়ালি কিন্তু পাওয়া যায়, বা মুক্তির যে অ্যাকচুয়াল মিনিংটা হয় সেই মিনিংটা কিন্তু এইখানে ধরা হচ্ছে মণ্ডপে কোথাও না কোথাও। মণ্ডপের বিভিন্ন পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে, যেটা এইখানটায় যদি তোমরা দেখো এরকম বেশ কিছু দরজা রয়েছে পরপর করে, ওপর দিকে বেশ কিছু ছোট ছোট জানলা রয়েছে। এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড, মণ্ডপের একদম ফ্রন্ট দিক হচ্ছে এইটা। একদম এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে মণ্ডপের ভেতর মানুষ প্রবেশ করবে। যদি একটুখানি সামনের দিকে এগাই তাহলে সামনের দিকেও কিন্তু পুরো টোটালভাবে এই অংশটাকে সাজানো হয়েছে। যদি একটুখানি এই দিকটায় দেখাই তোমাদের, বিভিন্ন দেব দেবীর সমস্ত অংশ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কোথাও এরকম একটা দেবী কি করা হয়েছে, কোথাও সেটা জানলার উপরে আঁকা হয়েছে, কোথাও দেখতে পাচ্ছি মহাদেব রয়েছে, কোথাও কালী ঠাকুর রয়েছে, কোথাও ব্রহ্মা কৃষ্ণ, কোথাও শিব পার্বতী, কোথাও গণেশ। বিভিন্ন দেব দেবীকে ঘিরে কিন্তু পুরো এই যে ওয়ালটা, এই ওয়ালটাকে সাজানো হয়েছে। এই দিকের অংশটা যদি তোমাদের একটুখানি দেখাই, এই দিকের অংশে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওপরে দুর্গা ঠাকুর রয়েছে, এখানে একটা এরকম দরজা রয়েছে। যদি সামনের দিকে এগাই, এখানে দেখো শিব পার্বতী গণেশ রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দেব দেবী আমি দেখতে পাচ্ছি মণ্ডপে রয়েছে। জিনিসও নোটিস করতে পারছি মণ্ডপে কিন্তু বিভিন্ন ছোট্ট ছোট্ট প্রদীপ রয়েছে, যেটা দেখা যাচ্ছে একদম ছোট্ট ছোট্ট প্রদীপ রয়েছে। সেই প্রদীপগুলো কিন্তু জ্বালানো রয়েছে, জ্বালানো অবস্থাতে রয়েছে। কিছু কিছু প্রদীপ আমি দেখতে পাচ্ছি জ্বলছে। তাতেই কিন্তু মণ্ডপের যে লুক, সেই লুকটা কিন্তু আরও ভালো লাগছে দেখতে। এখানেও দেখতে পাচ্ছি বেশি ছোটো 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 প্রদীপ জ্বলছে, কিন্তু বিভিন্ন দেবদেবীর যে পায়ের অংশে, সেই পায়ের অংশে কিন্তু প্রদীপগুলোকে জ্বালানো হয়ে ধীরে ধীরে মানুষ ভেতরে ঢুকবে। আর এইটা কিন্তু হচ্ছে ভেতরে মূল প্রবেশ পথ। এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে সামনের দিকে মানুষকে এগিয়ে যেতে হবে। একটু পুরো গলি টাইপের কিন্তু করা হয়েছে, যেরকম আমরা বারাণসীর গলি দেখি, কাশী বিশ্বনাথের ওখান দিয়ে যেরকম গলি রয়েছে, সেরকম গলি কিন্তু এখানে করেছে। গলি বলে না, গলি দিয়ে আমরা যাই, সেরকম গলির মতনই লাগছে বিষয়টাকে দেখতে। এখানে কিন্তু পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন দেব দেবতার সব ছবি আঁকা হয়েছে। জয় শ্রীরাম, জয় রাম, জয় রাম। পোর্শনটাও জাস্ট দেখো, সিলিংয়েও কিন্তু বিভিন্ন দেব দেবীর সমস্ত চিত্র অঙ্কন করা হয়েছে পুরো অংশ জুড়ে। ওপর এখান দিয়ে কিন্তু পুরো জায়গাটাকে অপূর্ব দেখতে লাগছে। যদিও মণ্ডপটা আমায় বলার কিছু নেই, তোমরা নিজেরা এসে ভিজুয়ালাইজ করলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। তোমরা যে অনুভূতি, সেইটাই কিন্তু আলাদা হবে। এখান দিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলে কিন্তু এই যে অংশগুলো রয়েছে, এখানেও কিন্তু বিভিন্ন সেরকম দেব দেবী আমি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা দেবী দেখতে পাচ্ছি, এই দিকে দেখে মনে হচ্ছে একটা দুর্গা ঠাকুর রয়েছে। এইখানেও এরকম একটা দেবী বা দেবতা, যাই হোক মানে দেব দেবী রয়েছে কিন্তু বিভিন্ন, যেগুলো কিন্তু ওয়ালের ওপর করা হয়েছে। মণ্ডপটা ভীষণ কালারফুল, আর মণ্ডপটা দেখতে কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। একটা আলাদা জগৎ কিন্তু মনে হবে আমরা চলে এসেছি একটা আলাদা জায়গায়। ভীষণ শান্তি লাগবে কিন্তু ভেতরে এসে। জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের এবছরের উপস্থাপনা হচ্ছে মুক্তি। ধীরে ধীরে মণ্ডপটা কেমনভাবে সেজে উঠেছে,
কিছুটা কিছুটা করে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। ভীষণ সুন্দর বিভিন্ন দেবদেবী কিন্তু আমি দেখতে পাচ্ছি মণ্ডপের ভেতরে। এবারে মুক্তির যে অরিজিনাল মিনিং সেইটা কিন্তু তোমাদেরকে পুজোর সময় এসে এইখানে দেখতে হবে। দেখলে কিন্তু তোমরা তোমাদের যে মনের ভেতরকার যে সত্তা সেইটা কিন্তু তোমরা খুঁজে পাবে, আর সেখানেই কিন্তু মুক্তি। ওইখান দিয়ে ঠিক প্রবেশ করেছিলাম, ধীরে ধীরে সামনে দিকে এসে কিন্তু তোমরা এই জায়গাটা দেখতে পাবে। এখনও যদিও সিলিংয়ের কাজ কিন্তু একটু বাকি রয়েছে, যেহেতু মোটামুটি 5-7 দিন মতন বাকি রয়েছে, সেই জন্য কিন্তু সিলিংয়ের কাজটাও ততদিনে কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ মা দুর্গাও কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে সেজে উঠেছে। দারুণ লাগছে মাকে দেখতে। মায়ের সাথে কিন্তু মায়ের সন্তানেরাও রয়েছে দুপাশে। আর নিচের অংশে কিন্তু আমি বেশ কিছু এখানে দেবী মূর্তি সব দেখতে পাচ্ছি। এইদিকে কিন্তু বিভিন্ন আমি দেবতা দেখতে পাচ্ছি, যেরকম এখানে কিন্তু ব্রহ্মা রয়েছে, এখানে হনুমানজি রয়েছে, ওখানে নন্দী মহারাজ বসে রয়েছে। উঠে এসে ধীরে ধীরে এই পোর্শন দর্শন করে এখানে দর্শন করতে পারবে মাতৃ প্রতিমা। দর্শন করে কিন্তু সামনের দিকে বেরিয়ে যেতে হবে। আর এইখানে কিন্তু একটা ঘাটের মতন অংশ করা হয়েছে, দেখতে পাচ্ছি যেরকম বারাণসীর ঘাট বা বলো কাশী বিশ্বনাথ, সেই রকম ঘাট কিন্তু এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছি ঘাট পুরো পুরো জায়গাটাকে পেন্টিং করা হয়েছে। আর এই জায়গাটাও পুরো একদম ঘাটের মতন করা হয়েছে, যেখানে কিন্তু এরকম সিঁড়ি রয়েছে, যেরকম ঘাট থেকে নামিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে এরকম সব অংশগুলো থাকে। এখানে কিন্তু সাধু সন্ন্যাসীরা বসে থাকেন বা বিভিন্ন মানুষ যখন যায় তখন কিন্তু বসে থাকে, এখানে মুক্তির খোঁজ করে অ্যাকচুয়ালি। আর এই জায়গাটাতেও কিন্তু ওপরের পোর্শনটাতে পুরো এরকম টাইপের অংশগুলো রয়েছে, এখানেও কিন্তু বিভিন্ন দেবী দেবতা রয়েছে। এই দিকটা পুরো অপূর্ব লাগছে দেখতে। পুরো এই যে পোর্শনটা, মানে দর্শনার্থী ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে যখন বাইরের দিকে বেরিয়ে যাবে তখন কিন্তু তারা মুক্তির খোঁজ নিয়েই বেরোবে। এতটা সুন্দর করে এই পরিসরটাকে করা হয়েছে। একটু যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু বেশ কিছু কথা লেখাও হয়েছে নিচের অংশে। আর এই যে ওপরে এখানে কিন্তু রাম, সীতা, লক্ষ্মণ তিনজনকে আমি দেখতে পাচ্ছি রয়েছে। রামায়ণের একটা অংশ কিন্তু এইখানে পুরো ছবিতে তুলে ধরা হয়েছে। ওপরেও কিন্তু বিভিন্ন দেবী দেবতা রয়েছে একদম ওই দিকের অংশটায়। আর এই দিকের অংশতেও কিন্তু সেরকম ভাবেই রয়েছে। এখানে দেখো, এখানে এই ওয়ালের অংশটায় পুরো একদম এরকম সাধু সন্ন্যাসীদের সমস্ত ড্র করা হয়েছে। তবে এবছরের যেটা ভাবনা মুক্তি, সত্যি আমার ভীষণ ভালো লাগলো। কিন্তু মনটা ভীষণ, মানে কি বলবো, মনটা ভীষণ ভালো হয়ে গেল। কোথাও না কোথাও কিন্তু শান্তি বিরাজ করছে পুরো মণ্ডপের মধ্যে। এখন তো যদিও অনেক কাজ বাকি রয়েছে, পরিবেশ আরও কিন্তু সেজে উঠবে। পুরো যে এই অঞ্চল, পুরো এই যে পুরো প্রাঙ্গণ, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার সাথে সাথে সুন্দর একটা আবহ থাকবে, যেটা কিন্তু মানুষকে কানেক্ট করবে। সাথে থাকবে এরকম প্রচুর প্রচুর প্রদীপ মণ্ডপে। এই প্রদীপের আলোগুলো যখন গিয়ে পড়বে না রাতে, অনবদ্য লাগবে জায়গাগুলো। মাও সেজে উঠেছে এখানে অপূর্বভাবে। মণ্ডপের সাথে সাথে মাতৃ প্রতিমাতেও কিন্তু একটা সুন্দর ছাপ লক্ষ্য করা যাচ্ছে। তোমরা কে কে প্রত্যেক বছর জোড়াসাঁকোর সাধারণ দুর্গোৎসবের এই মণ্ডপ দর্শন করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যদিও আগের বছর আসতে পারিনি, তবে এবছর অবশ্যই পুজোর সময় আসবো তোমাদেরকে দেখাতে। জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের মণ্ডপ ঘুরিয়ে দেখালাম তার ঝলক। কেমন লাগলো প্রস্তুতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।